বাহিরে খুব জোরে বাতাস বইছে, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার বিকেল 5টার দিকে হঠাৎ করেই খুব জোরে বাতাস বইছে, মনে হচ্ছে যেন খুব জোরে বৃষ্টি আসতে পারে। তো আজকে আমরা রোজা রেখেছি, আমি আমার আম্মু, জিলহজ মাসের রোজা। যদি আল্লাহ পাক ভালো রাখে শনি রবিবারও ইনশাল্লাহ রাখবো। তো ইফতারের আগ মুহূর্তে ইফতার আয়োজন করছিলাম। এখানে আমি হালিম রান্না করছি। তো মাংসটাকে আমি ভালো মতো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমরা আজকে রেডিমিক্স মশলাটা দিয়েই হালিমটা রান্না করব। তো অর্ধেক মশলাটা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এই তো আমি হালিম মিক্সটা এখানে ঢেলে দিলাম মাংসের ভিতরে। তারপর একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যাতে এটা আস্তে আস্তে রান্না হতে থাকে। এই তো বাকি যে মশলাটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম। এবার হালিমটা রান্না হতে থাকুক। এই তো খুব জোরে বৃষ্টি নেমেই পড়েছে, খুব জোরে জোরে বজ্রপাত হচ্ছিল আর বৃষ্টি পড়ছিল। আর এইদিকে আমি ইফতার আয়োজন করছি, এইদিকে ছোলা রান্না করছিলাম। আর এই তো ডিম চপগুলো রেডি করে দিয়েছে আম্মু, আমি এখন এগুলো ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে সুন্দর করে। এভাবে করে রোজা রেখেছি, ভালো লাগছে। বড় দিন অনেক, কিন্তু কষ্ট হচ্ছিল একটু, কিন্তু ভালোও লাগছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পারলে নিজের কাছেও খুব বেশি ভালো লাগে। এ তো আমি সুন্দর করে ডিম চপগুলোকে ভেজে নিয়েছি, একে একে সবগুলো ডিম চপ আমি এখন উঠিয়ে নিচ্ছি। তারপর আরও কিছু ইফতার আয়োজন করেছিলাম, পাকোড়া বানিয়েছিলাম, তারপর ফল ছিল। এই তো আমার ডিম চপগুলো ভাজা শেষ, এবার আমি পাকোড়াগুলো ভেজে নিব। সুন্দর করে ছোট ছোট করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই তো আমার হালিমটা রান্না শেষ। এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার কাছে হালিম খেতে খুব ভালো লাগে, বিশেষ করে রোজা রেখে হালিমটা আমার কেন যেন খুব বেশি খেতে ভালো লাগে। তারপরে এই তো আম্মু এখন ইফতারগুলোকে গুছিয়ে নিচ্ছে, ইফতারের সময় প্রায় ঘনিয়ে এসেছে। এখানে অনেক রকমের ফল ছিল, আর এই তো আমি ট্যাঙ্গুলিয়ে নিয়েছিলাম, আর ভাজা পোড়া তো আছেই। সব কিছু মিলিয়ে আম্মু সব কিছু রেডি করে এই তো সাজিয়ে দিয়েছে সুন্দর মতো। আমরা ফ্যামিলির মেম্বার যারা যারা ছিলাম সবাই বসে পড়েছি। আমি আর আম্মুই শুধু রোজা ছিলাম, কিন্তু সবার সাথে একসাথে ইফতার করেছি, খুব ভালো লেগেছে। আপনারাও এভাবে করে রোজা রাখবেন, পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করবেন, দেখবেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই তো আমার দুষ্টু বাচ্চাটা দেখেন, অনেক বেশি দুষ্টু ও। তো ইফতার সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করছিলাম, তো ফাইনালি আজানটা দিয়ে দিয়েছে। আমি শরবতটা হাতে নিয়ে নিলাম, তারপর খেজুর দিয়ে আমি আমার ইফতার শুরু করে দিলাম। আম্মু একদম প্লেট ভর্তি করে ইফতার দিয়ে দিয়েছে। আসলে মায়ের ভালোবাসা এটাকেই বলে, প্রয়োজনের চাইতে মনে হচ্ছে দ্বিগুণ দিয়ে দিয়েছে ইফতার প্লেটে। তো খেয়ে নিচ্ছিলাম, ভালো লাগছিল খুব, প্রত্যেকটা খাবার ভালো লাগছিল। এখানে ওই তো তালের বিচি, এটা আমাদের গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে। এটা খেতে খুবই ভালো লাগছিল, একদম সফট, খুবই মজা, মিষ্টি। তারপরে এই তো পাকোড়াটাও ট্রাই করে নিচ্ছিলাম, পাকোড়াটা অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে ভাজা পোড়া খাবার খুব বেশি ভালো লাগে, যদিও এটা আনহেলদি, তারপরেও ভালো লাগে। কিছু করার নেই, আমরা তো বাঙালি, আমাদের ক্ষতিকারক জিনিসটাই মনে হয় যেন বেশি পছন্দ। তারপরেই তো ডিম চপটাও খেয়ে নিচ্ছি, ডিম চপটাও মজা হয়েছিল। সব কিছু খাওয়ার পরে এবার আমি আমার পছন্দের হালিমটা খেতে বসে পড়েছি। হালিমটাও খেতে খুব মজা হয়েছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।